তারিখটা ছিল 28শে এপ্রিল 2024, আর সময়টা ঠিক সন্ধ্যে 6টা। কল্লোলিনী কলকাতা সাক্ষী থাকলো এক অনন্য সন্ধ্যার। বঙ্গপুরুষ সম্মানে সম্মানিত হলেন বিশিষ্ট ব্যক্তিরা। কলকাতার ICCR অর্থাৎ সত্যজিৎ রায় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো এই সন্ধ্যার এই অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রথম অনুষ্ঠান, যেখানে পুরুষ মানুষকে তার নিজ গুণ ও কাজ অনুসারে পুরস্কৃত করা হয়েছে। বাঙালির গৌরবের গাথা, সফলতার সিঁড়ি, যারা নিরলস পরিশ্রমে গড়েছেন এই বাংলা, যাদের প্রতিভায় মুখরিত বিশ্ব, এবার সেই সব মানুষদের সম্মান জানানো। রেড ওয়াইন এন্টারটেনমেন্ট ইনিশিয়েটিভ, জিঙ্গল প্যান্থার্স, TMT Revolve প্রেজেন্টস বঙ্গপুরুষ সম্মান 2024। বঙ্গপুরুষ সম্মানে বসেছিল চাঁদের হাট। সম্মানিত করা হলো একের পর এক মহান ব্যক্তিকে। সম্মানিত করা হলো অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ, জাদুকর পিসি সরকার, বিভাস চক্রবর্তী, জগন্নাথ বসু, সতীনাথ মুখোপাধ্যায়, অভিনেত্রী পায়েল চট্টোপাধ্যায় সহ আরো অনেক বিশিষ্ট মানুষকে। অবশ্যই খুব ভালো লাগছে এত গুণী ব্যক্তিদের মাঝে আজকে এই সন্ধ্যেটায় এত সুন্দর একটা ইভেন্ট হচ্ছে, এবং তাদেরকে যে সম্মান জ্ঞাপন করা সেটা কিন্তু সবটা মিলিয়েই আমার খুবই ভালো লেগেছে। এবং আমি অবশ্যই রেড ওয়াইন এন্টারটেনমেন্ট এবং তার যে কর্ণধার অভিজিৎ গুপ্তা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। বাইরের পরিবেশ যখন খুব গরম একটা দাবদাহ চলছে, সেই জায়গা থেকে এই যে হলে আপনি আছেন, এই যে মানুষজনের সাথে আপনার দেখা হচ্ছে, এই পরিস্থিতির যদি একটু বলেন। অবশ্যই মানে এই পরিস্থিতিতে কিন্তু আমরা বাড়ি থেকেই বেরোতে চাইছি না, খুব কোনো দরকার না হলে। তো তার মানে আজকে এখানে হলে মানে তিল ধারণের জায়গা নেই, তার মানে মানুষের কাছে কতটা এটা একটা আবেগের জায়গা, কতটা এটা একটা ভালো লাগার জায়গা, যার জন্য সবাই এসেছে এবং সবাই মিলে কিন্তু এত সুন্দর একটা সন্ধ্যা আমরা কাটালাম। খুব ভালো লাগছে, কারণ এরকম সম্মান তো মানুষকে এগিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করে। মানুষকে সম্মান যেমন সম্মানিত করে, তেমন বলে দেয় যে আমাদের আরও অনেকটা কাজ করতে হবে। আর যেখানে এত ভাষা সন্ত্রাস চলছে, চারিদিকে যেমন উত্তাপ চলছে, যেখানে শব্দ ব্রহ্ম থেকে শব্দ দাবানল তৈরি হচ্ছে, সেখানে এরকম একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, এরকম একটি সম্মান জানানোর অনুষ্ঠান এবং সম্মান জানিয়ে সম্মানিত হওয়ার অনুষ্ঠান, সেটা তো মানুষকে ঋদ্ধ করবে। এরকম অনুষ্ঠান যত হবে তত আমরা ওই পাকঘাটার থেকে ভালোর দিকে এগিয়ে যাবো, উন্নত থেকে উন্নততর হব। হয়তো রেনেসা আসার আগে এগুলো একটা পদক্ষেপ। বঙ্গপুরুষ এরম সম্মান এর আগে কোনোদিন পাইনি, এই বঙ্গপুরুষ সম্মান পেলাম, ভালোই লাগছে। যে আমরা যে কাজগুলো করি, যেটা হচ্ছে মানুষের সেবায় নিয়োজিত, মানে মানুষকে খাওয়াই, তো এত ডিপার্টমেন্টের এত লোকরা সব এখানে প্রাইজ পাচ্ছে, দিনের শেষে কিন্তু খেতে হবে, তাই তো? সে খাওয়ার জায়গা হচ্ছে আমাদের ভূতের রাজা দিল বর। এছাড়াও আমাদের হিন্দুস্তান সুইটস, আরও বাঙালি অনেক রেস্টুরেন্ট আছে, প্রায় 25-26টা আমাদের রেস্টুরেন্ট ভারতবর্ষের বাইরে এরকম আছে। আমরা ভূতের রাজা দিল বর এই 19 বছর হচ্ছে। এই অক্ষয় তৃতীয়াতে 19টা আইটেম 190 টাকায় আবার সেই বিশাল লাইন পড়বে, এটা হতে চলেছে। আমরা সামনের এই পুজোতেই আবার ইউকেতে আরেকটা রেস্টুরেন্ট ওপেন করতে চলেছি। আর দিনের শেষে যেটা নাকি বলবো, অভিজিতাকে অশেষ ধন্যবাদ দেব। সম্মানিত করা হলো বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষকে। উনি আমাদেরকে জানালেন তার অনুভূতির কথা। অনেকের সময় দেখা হলো, সেটার ব্যাপার, তাদের কথা শুনলাম, তাদের অনুভূতি ব্যক্ত করলো, সেটা জানলাম। সব মিলিয়ে এই গ্রীষ্মেও এক আনন্দ সন্ধ্যা, খুব ভালো লাগলো। উপস্থিত ছিলেন অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়।
ম্যাজিক। জাদুকর পিসি সরকার তিনিও জানালেন তার অনুভূতির কথা। প্রথম কথা হচ্ছে পুরস্কারটা পেতে খুব ভালো লাগে, সে যে পুরস্কারই হোক, বানানটা ভুল না থাকলেই হলো, পুরস্কার থেকে তিরস্কার যেন না হয়ে যায়। বঙ্গপুরুষ খুব মজার ব্যাপার। আমার পুরুষত্ব প্রমাণ করবার জন্য এই পুরস্কারটা কিন্তু প্রাপ্য ছিল। আমি আমার স্ত্রীকে বলেছি যে আমি সত্যিকারের পুরুষ, আমার 3টি সন্তান আছে, মালেকা, মহবুনি, মমতাজ, এবং আমি বাপকা বেটা, স্বীকার করুন বা না করুন। নমস্কার। কি জাদুকর দৃষ্টিকোণ কি আলাদা হয়? যে কোনো জিনিসের এক্সেলেন্সই হচ্ছে ম্যাজিক। এর কথার মধ্যে আপনারা বুঝলেন না, একজন লোক তবলা বাজাচ্ছেন, যদি খুব ভালো তবলা বাজান, মানে খুবই ভালো বাজান, তখন বলা হয় যে ওনার হাতে জাদু আছে, উনি তবলার জাদুকর হয়ে যান। এইভাবে ফুটবলের জাদুকর, হকির জাদুকর, ক্রিকেটের জাদুকর, মানে যে কোনো ব্যাপারে এক্সেলেন্সি প্রমাণ করলে পরে সে হয় জাদুকর। আমি নাকি জাদুকর, আমি জাদুকরের মতো অভিনয় করি, আমি একজন অ্যাক্টর। আমার কিন্তু আমার দেশের সমস্যাগুলোকে সমাধান করবার মতো ম্যাজিক জানা নেই। আমি যদি এগিয়ে আসি, আমি আবার অভিনয়ই করব। আর যদি ভালো করবার থাকে, পিসি সরকার সত্যিকারের লুকিয়ে আছেন আমাদের জনগণের মধ্যে। জনগণ যেদিন দেখে জেগে উঠবেন, সত্যিকারের ম্যাজিক ঘটবে। নমস্কার। উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার বিভাস চক্রবর্তী। উনিও ওনার অনুভূতির কথা আমাদের জানালেন। আজ এইবারই ওদের প্রথম প্রচলন হলো আর কি, এবং ব্যাপারটা ভালো। এবং বঙ্গনারীটা আমি যখন প্রশ্ন করেছিলাম, আমাকে যে নিতে গিয়েছিল তাকে প্রশ্ন করেছিলাম, কে গিয়েছিল জানি, যে বঙ্গপুরুষ কেন, শুধু নারী কী হলো? তখন বললো না, নারী বঙ্গনারী হয়ে গেছে। সেইটা শুনে আমার খুব ভালো লাগলো। যাই হোক, এই বয়সে একটা পুরস্কার, কিংবা বলা যায় আরও একটা পুরস্কার পাওয়াতে খুবই ভালো লাগলো। হ্যাঁ, এবং এই গুণীজন সমাবেশের মধ্যে পেলাম, অনেকে সঙ্গে ছিলেন, সেটাও একটা বাড়তি পাওনা, খুব ভালো লাগলো। নতুন কাজ, আমি তো থিয়েটার করি, থিয়েটার করা, আমি একটা থিয়েটার দল চালাই, সেই থিয়েটার দলের মাথাতে এখনও আছি আমি, কিন্তু আমি নিজে এখন আর থিয়েটার করি না, কারণ থিয়েটারটা করতে গেলে গায়ে গতরে করতে হয়। আমার বয়স এখন 87, সুতরাং 87 বছর বয়সে আর গায়ে গতরে কাজ করা সম্ভব হচ্ছে না। কিন্তু থিয়েটারের সঙ্গে আছি, থিয়েটার দেখি, থিয়েটার বিষয়ে লিখি, থিয়েটার নিয়ে কথা বলি, এইটা ছাড়া আমার দলটা চালাই। না, আমি তো প্রথমে নান্দিকারে ছিলাম, তারপরে তো চলে এসেছি নান্দিকা থেকে, আবার থিয়েটার ওয়ার্কশপ নামে দলটা করেছি, সেখানে 19 বছর ছিলাম আমি পরিচালক অভিনেতা। তারপরে আবার অন্য থিয়েটার নাটকের দল করেছি, সেখানে আবার কাজ শুরু করেছি অন্যদের নিয়ে, অন্য গ্রুপ নিয়ে, সেখানে কাজ করে এখন পর্যন্ত ওই দলেই আছি। কিন্তু চলছে, কাজ চলছে। এখন আমি পরিচালকের দায়িত্ব নিতে পারছি না, পরিচালকের দায়িত্বটা অন্যদের উপর ছেড়ে দিয়েছি, কিন্তু আমি আছি মাথার উপরে। এইটুকু। এইটা ভালো লাগছে, এই জন্যে এইটা ভেবে ভালো লাগছে যে আমি তো অনেক পুরনো দিনের লোক, কিন্তু এখনও যে মানুষ মনে রেখেছে আমাকে। আমি অনেক দিন আগেই কেন্দ্রীয় সরকারের যে সঙ্গীত নাটক আকাদেমি অ্যাওয়ার্ড, সেটা পেয়েছি 89-এ, কিন্তু আজকে এসেও যে এই পুরস্কারটা পাচ্ছি, লোকে আমাকে জানছে, চিনছে এবং সম্মান জানাচ্ছে, এটা আমার সৌভাগ্য বলবো আমি, নিশ্চয়ই খুব ভালো লাগছে। যার কণ্ঠস্বরটাই অপূর্ব এক মোহজাল তৈরি করে, এবং যার কথায় 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 মালা গেঁথে আমাদের উপহার দেন
হ্যাঁ, পুরস্কৃত হলেন, সম্মানিত হলেন সেই শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। বিশিষ্ট বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় জানালেন তার অনুভূতির কথা আমাদের। নমস্কার, ফ্রেন্ডস টিভি খুব ভালো চ্যানেল এবং সকলে যেন ফ্রেন্ডস টিভি দেখে। আমার শুভেচ্ছা থাকবে, নববর্ষের শুভেচ্ছা ফ্রেন্ডস টিভির মাধ্যমে সকল দর্শকদের। আপনাকেও শুভেচ্ছা। আপনার কেমন লাগছে আজকের এই অনুষ্ঠানে আসতে? আমি প্রত্যুষ ঘোষ, প্রেসিডেন্ট অমর ভারত গ্রুপ, আমরা কো স্পন্সর। এরকম একটা অনুষ্ঠান আমরা সাপোর্ট করতে পেরে খুব খুশি। দেখুন, এদের 4টে প্রোগ্রাম হবে। একটা প্রোগ্রাম আগে টলিবলি সম্মান হয়েছে, আজকে বঙ্গপুরুষ, আবার আরও 2টো প্রোগ্রাম হবে। ফলে আমরা ওদের সঙ্গে রেড ওয়াইনের সঙ্গে যুক্ত আছি। আমরা এত ভালো উদ্যোগের সঙ্গে সবসময় থাকবো। থ্যাংক ইউ সো মাচ। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। যার কণ্ঠই যার পরিচয়, গায়ক সিধু, তিনিও ছিলেন এই সম্মানে। পুরুষদের জন্য আলাদা করে ডেডিকেটেড এরকম অ্যাওয়ার্ড খুব সম্ভবত ছিল না। সেই জায়গা থেকে বঙ্গপুরুষ সম্মান একটা নতুন ভাবনা। যারা পুরস্কার পাচ্ছেন সেই তালিকায় আমিও রয়েছি, স্বভাবতই খুবই আনন্দিত। তবে সেই তালিকায় আর যাদের যাদের নাম রয়েছে তাদের পাশে আমার নামও আছে, সেটা ভাবতে গিয়ে আমি একটু সংকোচ বোধ করছি, কারণ তারা সবাই বেশ কয়েকজন অন্তত একদম জীবিত কিংবদন্তি। তাদের পাশে আমার নামটাও রয়েছে, সেটা ভাবতে গর্বিতও লাগছে, আবার কুণ্ঠিতও লাগছে। আমি চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, হায় কত খুঁজেছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। নীল নির্জনে, নীল নির্জনে, দিনে রাতে চলে শুধু একঘেয়ে মন, তাজ ক্রমে ক্রমে স্নায়ু শিথিল, মুখোশে হারায় চেনা চেনা সেই মুখটা, স্বপ্ন হারায় ক্লোরোফিল। তাই নীল নির্জনে, নীল নির্জনে। থ্যাংক ইউ। আজকে যে তোমার শিল্পীরা আমরা সবাইকে মানে সবাই চিনি, আমরা আমার ভারতবর্ষের সবাই চিনি যে সিদ্ধার্থ শঙ্কর রায় নামটার পেছনে একটা হিস্ট্রি আছে, এটা একটু যদি সবার সাথে শেয়ার। আমার বাবার খুব ইচ্ছা ছিল সিদ্ধার্থ নামটা রাখবে। আবার আমি আমার 3 দিদির পরে যখন মায়ের গর্ভে এলাম, তখন মায়ের খুব ইচ্ছে ছিল যে ছেলে সন্তান হোক। সেই জন্য মা শিবের কাছে মানত করেছিলেন যে ছেলে হলে শিবের নামে নাম রাখা হবে। তো তাই বাবা মার দুজনের ইচ্ছে আর এইসব মানত ইত্যাদিগুলোকে পূর্ণ করতে গিয়েই সিদ্ধার্থ এবং তারপরে শঙ্কর দুটোই থাকে। একদম সবার কাছে ডক্টর সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে এখন যে তুমি এই কেরিয়ারে রয়েছো, এটা নিয়ে তোমার কোনো আক্ষেপ কোথাও নেই? না, অবশ্যই একদমই আক্ষেপ নেই। যে কি বলবো, ডাক্তারি খুবই রেসপন্সিবল একটা কেরিয়ার এবং খুবই কি বলবো স্টেবল একটা কেরিয়ার। সেখান থেকে অনিশ্চয়তার দিকেই পা বাড়িয়েছিলাম, কিন্তু জনগণের ভালোবাসা, শ্রোতা দর্শক তাদের ভালোবাসা আমাদের সেই ইনস্টেবিলিটিটাকে ক্রমশ স্টেবল করে তুলেছে এবং বাংলা ব্যান্ড যেটা স্রোতের বিরুদ্ধে একটা জার্নি ছিল, সেটাকে কিন্তু পরবর্তীকালে সবাই স্বীকৃতি দিয়েছে এবং সেই স্বীকৃতির আজকে একটা চরমতম অনুভূতিও হচ্ছে। বাংলা পুরুষ সম্মানে একজন ব্যান্ড শিল্পীও রয়েছেন। আমি খোলা জানালা, তুমি কোন দক্ষিণা বাতাস, এই গানই যার পরিচয় সেই শ্রীকান্ত আচার্য, তিনি উপস্থিত ছিলেন বঙ্গপুরুষ সম্মানে। ফ্রেন্ডস টিভির মুখোমুখি হয়ে তিনি জানালেন তার অনুভূতির কথা আমাদের। অন্যতম ভালোবাসা ডেফিনেটলি গান বাজনা ভালোবাসার মধ্যে তবলা তো একটা নিশ্চয়ই প্রিয়, খুব প্রিয় জায়গা, সেটা তো আছেই, সেটা আছে। হ্যাঁ, একটু ওইরকম, মানে আমাদের সেই সময় রেডিওর চরিত্র অন্যরকম ছিল, কিন্তু আমাদের গান বাজনা শোনার গান কিন্তু অনেকটাই তৈরি হয়েছে এই রেডিওর জন্য। রাইট, থ্যাংক ইউ সো মাচ। আপনারা সকলে ফ্রেন্ডস টিভির সঙ্গে থাকুন, সাথে থাকুন।